হচ্ছে এসব? কবি ইমতিয়াজ মাহমুদের ভাষায়, এই নতুন দেশে জেলে থাকা জীবিত বাবাকে দেখতে যাচ্ছে মৃত সন্তান। জাবিতে ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যা থেকে শুরু করে বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের পরিবারের সাথে যা হলো তাতে পরিষ্কার, সহনশীলতা তো নয়ই, বরং প্রতিশোধের এক ভয়ঙ্কর খেলা দেখছে বাংলাদেশ। প্রশ্ন উঠেছে, সাম্যের গল্প বলা বাংলাদেশে কিভাবে এতটা নিষ্ঠুরতা দানা বাঁধল? মৃত স্ত্রী আর সন্তানের লাশবাহী অ্যাম্বুলেন্স ছুটল জেল গেটে। যশোর কারাগারের গেটে মাত্র 5 মিনিটের জন্য দেখা। হাতকড়া পরা সাদ্দাম, সামনে নিথর স্ত্রী আর সন্তানের লাশ। 9 মাসের যে সন্তানকে তিনি কখনো কোলে নেননি, মৃত্যুর পরও তাকে কোলে তুলে নেয়ার অনুমতি মিলল না। শুধু মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে বললেন, আমি ভালো বাবা হতে পারলাম না, ভালো স্বামী হতে পারলাম না, আমাকে মাফ করে দিস। সাদ্দামের এই আর্তনাদটা কি শুধু জেলের দেয়ালে ধাক্কা খেয়েছে, নাকি ধাক্কা দিয়েছে আমাদের তথাকথিত মানবিক বাংলাদেশের বিবেককেও? সাদ্দাম যদি খুনি হন, তার বিচার আদালত করবে, কিন্তু একজন বাবা হিসেবে সন্তানের মুখটা শেষবার দেখার অধিকার কেড়ে নেয়া, এটা কোন বিচার? এটা কি সেই বাংলাদেশ যার স্বপ্ন আমরা দেখেছিলাম? আবরার ফাহাদের স্মৃতি তরতাজা থাকতে তোফায়েলদের ঘটনা ঘটেছে চোখের সামনে। দিনে দুপুরে গুলি করে মারা হয়েছে ওসমান হাদিকে। বিরোধী মতের হলেই তাকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে, পরিবারকে একঘরে করে দেয়া হচ্ছে, করা হচ্ছে মারধর। কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানব সন্তানের দেহ। কানিজ সুবর্ণা তো কোনো রাজনীতি করতেন না, মাসুম বাচ্চাটা তো জানতই না ছাত্রলীগ কি জিনিস। তবে কেন তাদের এই পরিণতি? সাদ্দামের আইনজীবীরা বলছেন, যেদিন মামলার এজাহারের ঘটনা তারিখ দেওয়া হয়েছে, সেদিন সাদ্দাম চিকিৎসার জন্য ভারতে ছিলেন। যদি সত্যি তাই হয়, তবে এই গায়েবী মামলার সংস্কৃতি কি এখনো থামল না? আওয়ামী লীগ আমলে এসব ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটত বলে অভিযোগ উঠত। এই নতুন বাংলাদেশেও যদি এই একই চিত্র দেখি, তবে পরিবর্তনটা ঠিক কোথায়? সাম্য মানে তো শুধু ক্ষমতার পালাবদল নয়, সাম্য মানে মানবিক মর্যাদার প্রতিষ্ঠা। অপরাধী যেই হোক, তার বিচার করার একমাত্র ইখতিয়ার আদালতের। মব জাস্টিস বা সামাজিক হেনস্থা করে কাউকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া, এটা কোনো বিপ্লবের অংশ হতে পারে না। আজ যদি আমরা এই প্রতিহিংসার চক্র থেকে বের হতে না পারি, তবে ইতিহাসের কাঠগড়ায় আমাদেরও দাঁড়াতে হবে। অপরাধীর বিচার হোক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, কোনো হুজুগের বা আবেগের বশবর্তী হয়ে নয়। যে মায়ের বুক খালি হলো, যে শিশুটি পৃথিবীর আলো বাতাস বোঝার আগে চলে গেল, তাদের এই মৃত্যু যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় আমরা পথ হারিয়েছি। এখনই থামতে হবে আমাদের, নয়তো কাল আবার শোধ প্রতিশোধের সাইরেন বাজবে। এই চক্র চলতেই থাকবে চিরকাল। শুধু ছাত্রলীগের কোনো নেতা নয়, অবিচারের শিকার কেউ না হোক। প্রাচুর্যে ভরা জাহান্নাম তকমা ঘুচিয়ে গড়ে উঠুক মানবিক এক বাংলাদেশ।